ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো বদলে যেতে পারে খেলার এক মৌলিক নিয়ম, কর্নার কিক। যেখানে এক ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে ফাইনালের ফলাফল, সেখানে প্রযুক্তি কি রেফারির চেয়ে বেশি নির্ভুল? ফিফা এখন চাইছে এমন এক নিয়ম যা শুধু খেলার গতি নয়, ফুটবল ন্যায্যতার সংজ্ঞায় বদলে দিতে পারে। ভিএআর এর ক্ষমতা বাড়ছে, নতুন সব প্রযুক্তি মাঠে নামতে যাচ্ছে। এবারের বিশ্বকাপ কি সবচেয়ে প্রযুক্তি নির্ভর টুর্নামেন্ট হতে চলেছে? 2026 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। 48 দলের এই বৃহত্তম ফুটবল উৎসবে 42টি দল ইতোমধ্যে জায়গা করে নিয়েছে। ইউরোপিয়ান প্লে অফ থেকে আরও 4টি দল এবং আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে আরও 2টি দল যোগ হলে পূর্ণ হবে টুর্নামেন্টের দলসংখ্যা। ঠিক এর আগের দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের ড্র, আর পরদিনই প্রকাশ করা হবে অফিসিয়াল সময়সূচি। তবে দলের চেয়েও এখন বড় আলোচনায় আছে নতুন নিয়ম যা ফুটবলের ইতিহাসই বদলে দিতে পারে। ফিফা বিশ্বকাপের 23তম আসরে দেখা যেতে পারে এক নতুন পরীক্ষামূলক নিয়ম। ফুটবলে কর্নার কিক নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক থেকে যায়। অনেক সময় রেফারি ভুলভাবে কর্নার দেন অথবা কর্নার হওয়া উচিত হলেও তা গোল কিক ঘোষণা করেন। আর এসব সিদ্ধান্ত ম্যাচের গতি, ফলাফল এমনকি ট্রফির ভাগ্য বদলে দিতে সক্ষম। তাই ফিফা এবার চাইছে কর্নার কিকের সিদ্ধান্তে ভিএআর এর সরাসরি হস্তক্ষেপ, অর্থাৎ বল পুরোপুরি লাইন অতিক্রম করেছে কিনা বা শেষবার কোন দলের খেলোয়াড় বল স্পর্শ করেছে এসব নির্ধারণ করবে ভিএআর। দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার শীর্ষ কর্মকর্তারা চেষ্টা করছেন যেন এবারের বিশ্বকাপ থেকেই রেফারির ভুল কর্নারের সিদ্ধান্ত সংশোধনের অধিকার ভিএআরকে দেওয়া হয়। বিষয়টি প্রথমে অস্থায়ী বা পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হতে পারে। তবে একবার যদি এই নিয়ম ম্যাচে ভালো ফল দেখায়, তাহলে পরবর্তী মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ সহ বিশ্বের অন্যান্য বড় লিগেও ব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ম যুক্ত হলে ফুটবলে নির্ভুলতা বাড়লেও উদ্বেগ আছে এক জায়গায়, বিরতি নিয়ে। কারণ ভিআর এর ক্ষমতা যতই বাড়ুক, খেলায় অযথা সময় নষ্ট হলে ম্যাচের গতি নষ্ট হতে পারে। তাই আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা আইএফএবি চাইছে নতুন সিদ্ধান্ত নিতে ভিডিও অফিসিয়ালদের কয়েক সেকেন্ডের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। দীর্ঘ আলোচনার সুযোগ থাকবে না। দ্রুত, নির্ভুল এবং স্পষ্ট সিদ্ধান্ত, এটাই হবে নতুন নিয়মের মূল লক্ষ্য। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত ভিআর পুনর্বিবেচনা করতে পারবে। ফুটবলে ভুলভাবে কেউ মাঠ ছাড়া হলে দল পুরো ম্যাচের ভারসাম্য হারিয়ে ফেলে। তাই এই সিদ্ধান্ত প্রযুক্তির চোখ থাকলে খেলা আরও ন্যায্য হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়ম পরিবর্তন করতে হলে আইএফএবির মার্চ মাসের বার্ষিক সভায় অনুমোদন লাগবে। সেখানে ব্রিটিশ 4টি ফুটবল অ্যাসোসিয়েশন, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড প্রতিটি একটি করে ভোট পায়, আর ফিফার রয়েছে 4টি ভোট। কোনো নিয়ম বদলাতে হলে প্রয়োজন 6টি ভোট। সুতরাং বেশিরভাগের সম্মতি ছাড়া এই নিয়ম কার্যকর হবে না। ফিফা সাম্প্রতিক বছরে প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশেষভাবে আগ্রহী। কাতার বিশ্বকাপে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি বিশ্বকে এক নতুন অভিজ্ঞতা দিয়েছিল। আর গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে রেফারির শরীরে ক্যামেরা ব্যবহারের মতো যুগান্তকারী প্রযুক্তিও দেখা গেছে। সব মিলিয়ে ফিফার লক্ষ্য একটাই, ফুটবলকে আরও ন্যায্য, দ্রুত এবং উত্তেজনাপূর্ণ করা। এবারের বিশ্বকাপ তাই শুধু বড় দলগুলোর ট্যাকটিক্স বা খেলোয়াড়দের লড়াই নয়, বরং প্রযুক্তির লড়াইও হতে যাচ্ছে। নতুন নিয়ম কার্যকর হলে ফুটবলের ভবিষ্যৎই বদলে যেতে পারে, আর সেই পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন কোটি কোটি দর্শক।